নমস্কার, আমি প্রিয়া। আমি চলে এসেছি আমার নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। বিকেল এখন 4টের মতন বাজছে, কিন্তু আকাশের ওয়েদার দেখে মনে হচ্ছে প্রায় সন্ধে। আজকে ওর ডিউটি সন্ধ্যাবেলা ছিল, দিয়ে ভাবলাম একটু বেরিয়ে পড়ি দুজনে, তাই জন্য বেরিয়ে পড়েছি। এখানে রাম সীতার একটা মন্দির হয়েছে মেদিনীপুরে, দিয়ে ভাবলাম দুজন মিলে একটু বেরিয়ে আসা যাক। আর এমনিতেও তো আমি এবার চলে যাব বাপের বাড়ি, অনেক দিন একসঙ্গে ঘোরা হবে না, তাই জন্য মন্দির দেখতে এসেছি। চলুন। এই যে আমরা মেন রোড থেকে ডান দিকে বেঁকে গেলাম, এবার সোজা একটুখানি গেলেই মন্দিরটা পড়ে যাচ্ছে। ওই 500 মিটারের মতন হয়তো দূরত্ব হবে মেন রোড থেকে। আপনারা ওই যে মন্দিরের চূড়া লাইটটা দেখতে পাচ্ছেন, ওখানেই। চলুন, সামনাসামনি চলে এসেছি। আর এর ডান দিকে হচ্ছে মেদিনীপুরের প্রচুর বড় একটা পাম্প হাউস, আর বাঁ দিকে হচ্ছে মন্দিরটা। এই যে, চলুন মন্দিরের ভেতরটা যাওয়া যাক, দিয়ে আপনাদেরকে দর্শন করাচ্ছি। এর আগে আমি একবার এসেছিলাম এখানে, কিন্তু মন্দিরটা তখন হয়নি। এই যে চলুন মন্দিরে উঠি। প্রথমে একটু প্রণাম করে নিয়েছিলাম, তারপরে ভিডিওটা আমি বানাচ্ছি। ভেতরে শিব ঠাকুর আছে, রাম সীতা লক্ষ্মণ হনুমান সব আছে। এই যে মন্দিরটা খুব সুন্দর, কিন্তু ফুল দিয়ে সাজানো আছে। আর ওইখানে ব্রিজটা দেখা যাচ্ছে নদীর। আর এই যে নদীটা, চলুন নদীটা আমি সামনের থেকে দেখাচ্ছি। আর দেখছেন কত মানুষ এসেছে আজকে। আর এদিকে এত জল পড়ে আছে, ভেতরটায় যাওয়া যেন খুব মুশকিল হয়ে গেছে। বললাম না পাম্প হাউস হচ্ছে, ওর জন্য। চলুন, জল পেরিয়ে এলাম, এবার একটু ভেতরটায় ঢুকি। ঢুকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর সুন্দর ফুলের গাছ। আর এই যে বসার জায়গাগুলো করেছে, এখানে বসে কয়েকটা ফটো তুলে নিয়েছি। আর গোলাপি ফুলগুলো দেখছেন, দারুণ লাগছে দেখতে। আসলে নতুন নতুন ব্লগার তো, তার জন্য একটু লজ্জাও পাচ্ছিল সবার সামনে ভিডিও করতে, তবু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমিও। বর এখানে ছবি তুলতে ব্যস্ত। আর এই যে নদীটা কি কুয়াশা দিয়েছে দেখুন একবার। এই দেখুন এখান থেকে আরও সুন্দর লাগছে, উপরটায় এসেছি আমি। এই দেখুন চারদিকের ইয়েটা। আর এই 1 সপ্তাহ আগে এখানে বেনারস থেকে পুরোহিতরা এসে সন্ধ্যা আরতি করেছিল, সেটা দেখার মতন ছিল, কিন্তু আমি আসতে পারিনি। আর বট গাছটা দেখছেন, লাইটিং দিয়ে কি সুন্দর সাজিয়েছে। এই মাত্র আমি বাড়ি আসলাম, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে হাত পাটা ধুলাম, আর আসার সময় ফুচকা খেয়ে এসেছি। দিয়ে আর একটা জিনিস, আসার সময় একটু মনে হলো যে একটা সোয়েটার কিনি, দিয়ে একটা সোয়েটার কিনেছি। এই সোয়েটারটা আমি দেখাচ্ছি, আপনারা কমেন্টে বলবেন সোয়েটারটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। চলুন দেখাচ্ছি। এই যে আমি এই সোয়েটারটা কিনেছি, কীরম হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আমার বর পছন্দ করেছে এই কালারটা। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এবার নিচে গিয়ে চা খাবো। আমি আর মুড়ি খাবো না, মাকে মুড়ি দেবো। দেখি যদি কিছু আনে তাহলে দিয়ে দেবো। আর আজকে রাত্রে বিরিয়ানি খাবো, বিরিয়ানি অর্ডার করবে বললো, তাহলে যাই হোক, রাত্রে রান্নার আর কোনো চাপ নেই আজকে। দেখা হচ্ছে পরের ব্লগে। পরের ব্লগ মানে আমি বাপের বাড়ি যাব সেই ব্লগ। চলুন।